আজ রমজানের প্রথম দিন। ভোরের নরম আলো ফুটতেই শুরু হলো ইমনের জীবনের সবচেয়ে বড় মিশন। ইমন এবার অনেক বড় হয়েছে, তাই সে মনে মনে ঠিক করেছে আজ সে পুরো একটা রোজা রাখবে। কিন্তু ইমন তো সাধারণ কোনো ছেলে নয়, সে আজ হতে চায় সুপার ফাস্টিং হিরো। আয়নার সামনে দাঁড়িয়ে কোমরে গামছা বেঁধে সে এক বীরের মতো পোজ দিল। হাতে কোনো তরবারি নেই ঠিকই, কিন্তু মনে আছে পাহাড় সমান সাহস। ক্ষুধা যাতে কিছুতেই হারাতে পারবে না। ঠিক তখনই চঞ্চল টুনটুনি, ভাইয়া দেখো কি দারুণ চিপস, কুড়মুড় করে খাচ্ছি, তুমি খাবে? সুপার হিরোরা লোভে পড়ে না। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হতেই পেটের ভেতর ইঁদুর দৌড়াতে শুরু করলো। ইমন বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। টিক টিক শব্দ হচ্ছে ঠিকই, কিন্তু কাঁটা যেন নড়তেই যায় না। মনে হচ্ছে সময় থমকে গেছে। এক সময় সে গুটি গুটি পায়ে ফ্রিজের সামনে গিয়ে দাঁড়ালো। তার মনে হলো ফ্রিজটা যেন তাকে ডাকছে। ইমন কল্পনা করলো ফ্রিজটা জাদুর মতো কথা বলছে। ইমন, ঠান্ডা শরবত খাবি আয়, বার্গার খাবি আয়। ঠিক তখনই মোটু বিড়ালের ডাকে তার ঘোর ভাঙল। সে দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল। তার মনে হলো রোজা রাখা বোধহয় তার সাধ্যের বাইরে। এমন সময় দাদু ঘরে ঢুকলেন। ইমনের মুখখানা দেখে তিনি মুচকি হাসলেন। দাদু বললেন, কিরে সুপার হিরো, ব্যাটারির চার্জ কি শেষ হয়ে গেল? রোজার আসল শক্তি হলো ধৈর্য আর অন্যের কষ্ট বোঝা। দাদু ইমনকে এক নতুন মিশনে নিয়ে গেলেন। আসরের পর তারা রাস্তায় বেরোলো ইফতার বিলানোর জন্য। ইমন যখন ক্লান্ত শরীর নিয়ে রাস্তার পাশে কাজ করা করিম চাচার হাতে ইফতারের প্যাকেটটি তুলে দিল। করিম চাচা, ইফতারের প্যাকেট। ধন্যবাদ বাবা ইমন, আল্লাহ তোমার মঙ্গল করুন। আল্লাহ তোমাকে অনেক বড় করুন বাবা। করিম চাচা ইমনের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। আর ঠিক সেই মুহূর্তে ইমনের মনে হলো তার শরীরের সব ক্লান্তি জাদুর মতো ভ্যানিশ হয়ে গেছে। সে বুঝতে পারল অন্যকে সাহায্য করার আনন্দই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুপার পাওয়ার। বাড়িতে ফিরে সবাই ইফতার সাজাতে বসল। টেবিলে খেজুর, শরবত আর জিলাপির সমাহার। ছোট টুনটুনি অস্থির হয়ে উঠলেও আমাদের সুপার হিরো ইমন আজ শান্ত। সে এখন জানে অপেক্ষার ফল কত মিষ্টি হয়। কিন্তু আমাদের সুপার হিরো ইমন শান্ত হয়ে বসে আছে। সে এখন জানে ধৈর্যের মানে কি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। আজানে সুমধুর ধ্বনি ভেসে এলো আকাশে। সবাই বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ঠান্ডা শরবত আর খেজুর মুখে দিতেই ইমনের প্রাণটা জুড়িয়ে গেল। এমনকি মোটু বিড়ালটাও এক টুকরো মাছ পেয়ে খুব খুশি। বন্ধুরা, রোজা আমাদের ধৈর্য আর ভালোবাসা শেখায়। তোমরাও ইমনের মতো রামাদান মোবারক।